বাজানরে অনুরোধ করে যে দুনিয়ায় কয়দিন বাঁচবারে বলো। এই দুনিয়ায় তো কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেল, হিসাব করে দেখো কত মানুষ মদের আড্ডার মধ্যে গিয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়, কত মানুষ ডাকাতি করতে গিয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়। আবার কত কপালওয়ালা মানুষের মরণ কাবার চত্বরে হয়, কত কপালওয়ালা মানুষের মরণ নবীর রওজার পাশে হয়। আরে তোমার আমার মরণ জানি কেমন হয়। কবর তো বড় ভয়ঙ্কর। রহমাতুল লিল আলামিন বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। তোমার আমার কবর যেন কেমন হয়। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের মধ্যে লাশ তাজা পাওয়া যায়। গ্রাম গিয়ে দেখো ঘুঘু বংশের লাশ 23 বছর পরে কবর থেকে উঠানো হয়েছে, 27 বছর পরে কবর থেকে উঠানো হয়েছে। তার লাশের দিকে তাকিয়ে দেখো লাশটা এত তাজা, মনে হয় যেন কাফনের কাপড়টা পর্যন্ত পুরনো হয় নাই। ও বাজান, দুনিয়ায় কয়দিন বাঁচবা বলো? আজ আছে আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিন থেকে বিদায়। আজরাইল তো পেছনে ঘুর 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 করে ঘুরে কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন আজরাইল জানি সামনে এসে দাঁড়িয়ে যায়। একটা বারের জন্য নিজের হিসাব নিজে মিলাও। গুনাহগারের সামনে যখন আজরাইল এসে দাঁড়িয়ে যাবে, গুনাহগার তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। আজরাইলের এত ভয়ঙ্কর চেহারা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পা পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, আর একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চোখ বড় মনে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। এ কলিজার টুকরা যুবক রে, চোখের পানিগুলো ফেলে চক্ষু দুইটা বন্ধ করে ফেলো। মাথাটা নিচের দিকে দিয়া 2 মিনিটের জন্য একটু মুরাকাবায় চলে যাও, দেখো চোখ দিয়া পানি আসে কিনা, দিলটা নরম হয় কিনা। মনে মনে এবার চিন্তা করো, তোমার আমার সামনে আজরাইল এসে হাজির। আজরাইল যখন জানটারে কবজ করে নিয়ে গেল, এবার তুমি আর আমি বড় একা। তোমার আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্মান ইজ্জত কোনো কিছুই তোমার আমার সাথে নাই। এবার ধরাধরি করিয়া তোমাকে আমাকে ঘরের ফ্লোরের মধ্যে নামাইয়া ঘরের চাটাইটারে বিছাইয়া চিৎ করে লম্বা করে শোয়াইয়া দিল, আর এই ঘরের পুরাতন চাদর দিয়ে ডেকে দিল। হায়রে হিসাব মিলে দেখরে যুবক, কত মানুষ এসে কান্না করে, সন্তান এসে বাবা বাবা বলে বলে ডাকে, আরে আত্মীয় স্বজনরা সব এসে বাড়ি ঘর পড়ে গেল। তুমি আর আমি জবাব দিতে পারি না, তুমি আর আমি বড় একা। এবার নিজের হিসাবটা একটু নিজে মিলাও। একদল লোক চলিয়া গেল বাজার থেকে বড়ই বাদাত গরম পানি করার জন্যে, একদল লোক চলিয়া গেল বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্যে, একদল লোক চলিয়া গেল সাবান কিনে আনার জন্যে, আর একদল লোক চলিয়া গেল ওই বাগানের কিনারায় চারিদিক থেকে কাপড়ের ঘেরাও করিয়া তোমারে আমারে ধরাধরি করিয়া বাগানের কিনারায় নিয়ে যায়। বাগানের কিনারায় নিয়ে সুন্দর করে যত্ন সহকারে ডলিয়া ডলিয়া গোসল করাইয়া বাজার থেকে কিনে আনা সাদা কাপড়টারে বিছাইয়া তোমারে আমারে বড় যত্ন সহকারে প্যাকেট করা। মাথার মধ্যে একটা বান দিল, পায়ের মধ্যে একটা বান দিল, কবরের মধ্যে আর একটা বান দিয়ে দিল।
এইবার তাকিয়ে দেখো গোটা দুনিয়াটা মিথ্যা। এই দুনিয়ার ক্ষমতাও কাজে লাগলো না, এই দুনিয়ার সম্পদও কাজে লাগলো না। এই দুনিয়ার মানুষ তোমার আমার লাশটারে ধরাধরি করিয়া খাটিয়াটার মধ্যে উঠাইয়া এমন কোন মাঠে নিয়ে আইসা আরে তোমাকে আমাকে ধরাধরি করিয়া জানাজাটা পড়াবে। একজন ইমাম দাঁড়ায় যাবে জানাজার ইমামতি করার জন্য। জানাজা কমপ্লিট করাইয়া খাটিয়াটা উঠে কাদের মধ্যে নিয়ে কবরের দিশে দিয়ে রওনা হবে। কবরের পাশে লাশটারে রাখিয়া তোমার আমার লাশটা কবরে নামানোর জন্য তিনটা লোক কবরের মধ্যে নেমে যাবে। একজন তোমার আমার মাথায় ধরবে, একজন পায়ে ধরবে, একজন মাথার হাতের মধ্যে ধরবে। আরে তিনটা লোক ধরাধরি করিয়া কবরের মধ্যে নামাইয়া মাথার বান খুলে টপ করে লাফ দিয়ে কবর থেকে উঠে যাবে। পায়ের বানটাও আরেকজন খুলে কবর থেকে উঠে যাবে। মাথার বানটাও খুলে কবর থেকে উঠে যাবে। এবার একটা একটা করে বাঁশ বিছা এবার হোগলা অথবা চাটাই বিছাইয়ে কবরের চাপ মাটির চাকাগুলো দিয়ে কবরের উপরে জোরে জোরে চাপ দেয়। তাকায় দেখো তোমার আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারিদিকে মাটি আর মাটি। সবাই গিয়া ঘরে বাতি জ্বালাবে, তোমার আমার ঘরে কেউ কবরে এসে বাতি জ্বালাবে না। বরঞ্চ তোমার আমার দিকে লক্ষ্য করে কবর বারবার বারবার করে বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একা একের ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি কবর শুধু চিনি আমল। কবর বলে যদি ভালো আচরণ করতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো এ কপাল পোড়া আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। আমি কবর মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজানরে অনুরোধ করে যে দুনিয়ায় কয়দিন বাঁচবারে বলো। এই দুনিয়ায় তো কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেল, হিসাব করে দেখো কত মানুষ মদের আড্ডার মধ্যে গিয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়, কত মানুষ ডাকাতি করতে গিয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়। আবার কত কপালওয়ালা মানুষের মরণ কাবার চত্বরে হয়, কত কপালওয়ালা মানুষের মরণ নবীর রওজার পাশে হয়। আরে তোমার আমার মরণ জানি কেমন হয়। কবর তো বড় ভয়ঙ্কর। রহমাতুল লিল আলামিন বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। তোমার আমার কবর যেন কেমন হয়। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের মধ্যে লাশ তাজা পাওয়া যায়। গ্রাম গিয়া দেখো ঘুঘু বংশের লাশ 23 বছর পরে কবর থেকে উঠানো হয়েছে, 27 বছর পরে কবর থেকে উঠানো হয়েছে। তার লাশের দিকে তাকিয়ে দেখো লাশটা এত তাজা, মনে হয় যেন কাফনের কাপড়টা পর্যন্ত পুরনো হয় নাই। ও বাজান দুনিয়ায় কয়দিন বাঁচবা বলো? আজ আছে আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। আজকের এই ময়দানটাকে জীবনের শেষ ময়দান মনে করে, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে আমার মালিকের কাছে ওয়াদা করে যাও আর বলো আল্লাহ
যতদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার মালিক একটু দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না সে কান্নার ভান ধরে আমার মালিক রে ডাক দাও। ডানে আর ভাবে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলাইয়া আমার মালিকের ডাকো আল্লাহ। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরে যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চোখের পানি ফেলাই আমার মালিকের চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি পড়িয়া। আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে আর চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। রাজনীতির মধ্যে কোনো ঝামেলা নাই তো, রাজনীতি তো ভালো কাজ। রাজনীতির মধ্যে ঢুকেছে কিছু চোর, কিছু চিটার, কিছু সুদখোর, কিছু ঘুষখোর, শয়তান ঢুকেছে। ওখানে পবিত্র মানুষ ঢুকান, ভালো মানুষ ঢুকান, চরিত্রবান মানুষ ঢুকান, রাজনীতি ভালো হয়ে যায়। না বুঝাইতে পারলাম না, আপনারা আমার সাথে একমত না? কবে ঢুকাইবেন? কবে পরিবর্তন করবেন? 53 বছর হয়ে গেল, খালি হবে 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 হবে, এই হবে হবের মধ্যেই ছিলেন। কথা কয় না? না, আর হবে দেখতে চাই না, এবার বাস্তবায়ন করেই দেখাতে চাই। আর হবে দেখতে চাই না, এবার হতেই হবে। ঠিক কিনা বলো? হ্যাঁ, হিম্মত, এই হিম্মত লাগাও। যেমন 5 আগস্টে আমরা সব এক ছিলাম, কে কোন দল করে দেখার বিষয় না। কথা কয় না? দলের ভিন্নতা আপনার সাথে আমার থাকতেই পারে, থাকুক না, কি কথা বল না? কিন্তু 5 আগস্টে আমরা সব এক ছিলাম, স্বৈরাচার মুক্ত বাংলা চাই। ঠিক তেমনি এক হয়ে যান না, সব দল বাদ দেন। দলের জায়গায় দল থাকুক, মতের জায়গায় মত থাকুক, নেতার জায়গায় নেতা থাকুক, সবার স্লোগান একটা হোক, আগামীর দিনে ইসলাম চাই, কোরআন চাই। কারো সমস্যা হবে? সমস্যা হবে চোরের, সমস্যা হবে ডাকাতের, সমস্যা হবে খুনির, সমস্যা হবে বদমাশের, ভালো মানুষের সমস্যা হবে। কি কথা বলেন না? আমি তো বলি বাংলাদেশে, আপনারা বলেন না হুজুররা আপনারা এক হন, আমরা আছি। এটা ভুল কথা, এই থিওরিটা ভুল, এই সিদ্ধান্ত ভুল। আজকে বলে দেই কথা, এটা চিরজীবনের জন্য মাথায় রাখেন। হুজুররা এক হবে, এরপরে ইসলাম কায়েম হবে, জীবনে হবে না। এই যে আউলিয়া বলে ফেলাম না, হুজুররা এক হন, আমরা আছি। আপনারা জানেন এই যে কথাটা না, এই কথাটা আপনাদেরকে কে শিখিয়েছে আপনাদের জানাও নাই। এই কথাটা হচ্ছে ইংরেজদের কথা, বিধর্মীদের কথা। বিধর্মীরা জানে
যে হুজুররা 100% কোনোদিন এক জায়গায় এক দলে কোনোদিন আসবে না। স্বাভাবিক, আলেমদের ব্যাপারে ছোট খাটো মতানৈক্য থাকবেই, সুতরাং এক হবেও না, আর এদেশে ইসলাম কোনোদিন কায়েম হবে না। ওই ইংরেজদের তালে তাল মিলাইয়া আপনারাও বলেন হুজুররা এক হন, আমরা আছি, কোশ্চিন কালেও না। হতে হবে কি জানেন? আমি তো বলি শোনেন, হুজুরদের দল যা আছে 1000টা থাকুক, কোনো সমস্যা নাই। উল্টা কথা বললাম, ঠিক আগে কয়েন না, বুঝেন। হুজুরদের দল যতগুলো আছে আরো হোক, 100 দল হোক, হুজুরদের দল যত হবে নেতা তত বাড়বে, কর্মী তত বাড়বে, সমর্থক তত বাড়বে, কিন্তু সব হুজুরদের টার্গেট একটা হোক, এদেশে ইসলাম কায়েম করব। যখন ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্ন তৈরি হবে, কোরআন থাকবে কি থাকবে না সেই প্রশ্ন তৈরি হবে, দ্বীন থাকবে কি থাকবে না সেই প্রশ্ন তৈরি হবে, তখন কে জামাত, কে হেফাজত, কে খেলাফত, কে শাসনতন্ত্র, কে অমুক, কে তমুক, সব পাস কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে চলবো ইনশাআল্লাহ। আর দেখেন না, আলহামদুলিল্লাহ চলা শুরু হয়ে গেছে। কি কথা কয় না? বাংলাদেশে চলা। আরে ভাই, আমার সাথে জামাতের আকীদাগত দ্বন্দ্ব থাকতেই পারে, সেটা ভিন্ন ব্যাপার। কি কথা বলেন না? আমার সাথে জামাতের আকীদাগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে জামাতের থিওরি যা, আমিও তা। সেও চায় কোরআন দিয়ে দেশ চলবে, আমিও চাই কোরআন দিয়ে দেশ চলবে, এই জায়গায় একমত হয়ে যাই। কি কথা বলেন না কেন? আমার থিওরির সাথে পীর সাহেব চরমনাইয়ের থিওরির সাথে মিলতে নাই পারে, কিন্তু পীর সাহেব চরমনাইও চায় কোরআন দিয়ে দেশ চালাইতে, আমিও চাই কোরআন দিয়ে দেশ চালাইতে, তার সাথে এই জায়গায় আমি একমত। আমার কথা বলেন না তো, কি ঠিক না বেঠিক? আরে ভাই, হতে পারে না এক বাবার 5 সন্তান, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাডভোকেট, কেউ ব্যারিস্টার, আলাদা আলাদা পরিচয়, আলাদা আলাদা জায়গায়। কেউ কোনোদিন ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে অ্যাডভোকেট, সব ভাই অ্যাডভোকেট হয়ে যাবে? বড় ভাই অ্যাডভোকেট, এজন্য সব ভাই অ্যাডভোকেট হবে? আরে না, একজন অ্যাডভোকেট হবে, একজন ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, কিন্তু এই জায়গায় সবাই একমত যে আমরা আব্দুল করিমের 5 সন্তান। বুঝাইতে পারি নাই মনে হয়? আরে হোক না, আল্লামা মামুনুল হক সাহেবের সাথে পীর সাহেব চরমনাইয়ের ছোটখাটো দুই একটা ছোটখাটো মাসআলাগত ব্যাপারে ঝামেলা থাকতে পারে, কিন্তু তিনিও চায় কোরআন দিয়ে দেশ চালাইতে, আল্লামা মামুনুল হক চায় দেশ কোরআন দিয়ে চালাইতে। বাস এক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, শুরু হয়েছে। দেখেন না, বড়দের সাথে সাক্ষাৎ অলরেডি শুরু হয়ে গেছে। পীর সাহেব চরমনাই, জামাতের আমির, দেখা সাক্ষাৎ শুরু হয়ে গেছে। বিএনপির মহাসচিব কি জানো, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, পীর সাহেব চরমনাই, সাক্ষাৎ হওয়া শুরু হয়েছে। আল্লামা মামুনুল হক, পীর সাহেব চরমনাই, সাক্ষাৎ হওয়া শুরু হয়েছে। আমি তো দেখতে পাচ্ছি ইসলামের বাতাস বইতেছে। সুতরাং প্রস্তুত থাকেন। আবার যদি ডাক আসে উলামায়ে কেরামদের, সেই দিন রক্ত ঝরাতে হয়, আমরা ময়দানে নেমে রক্ত ঝরাবো। যদি জীবনটাও দিতে হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? কে নেতাকে? আমাদের নেতাকে বলেন, নেতাকে? নবী নেতাকে? কোন নেতাকে? জোরে বলেন, নেতাকে? বারবার বলাইতেছি কেন? দিলের মধ্যে যেন গাঁথে। নেতা পীর সাহেব চরমনাই না, নেতা আল্লামা মামুনুল হক সাহেব না, নেতা আল্লামা সাজিদুর রহমান সাহেব না, নেতা জামাতের আমির না। কথা কয় না? নেতাকে? কথা কয় না? নেতাকে? তোমার নেতা আমার নেতা। জানেননি স্লোগান? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রসুল সেনা। কন্যা জ্ঞান কোন? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রসুল সেনা। আর এই জায়গাতে সবাই একমত। মিয়া দল যা হোক, এখানে তো সবাই একমত, আমাদের নেতা নবী। এর মধ্যে কোনো সন্দেহ আছে? পারবেন স্লোগান দিতে? দেখে একটা স্লোগান হয়ে যাক, এর পরের কথা পরে বলবো। পারবেন? কাশি দেন তো, গলা ক্লিয়ার করে, ভালো করে কাশি দেন। এই ভেতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকেছে, বিদআত ঢুকেছে, ওটারে ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। পারবেন জোরে আওয়াজ দিতে? এবার হাত দুইটা উঁচা করেন, ভালো করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নেই।
হাতটা ধরে তুলে দেন, মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই হাত তুলেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? জোরে বলেন, রেডি? নারে তাকবীর। হয় নাই আওয়াজ, আরো জোরে লাগবে। দুই হাত উঁচু করে, ইমানের পাওয়ার দিয়ে দুই হাত উঁচু করে, দুই হাত উঁচু করে সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দিয়েছি তো রক্ত, জোরে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। এই স্লোগান নিয়ে ময়দানে নামেন, ইনশাআল্লাহ বেঈমান টিকতে পারবে। ভাইরা আমার, বান্দার কাজ হলো চেষ্টা করা। বান্দার কাজ কি? তো এই পারিবারিক জীবন ঠিক করতে পারলাম না কেন, রাষ্ট্রীয় জীবন ঠিক করতে পারলাম না কেন? হিম্মত নাই। কি নেই বলেন? কি নেই? সুতরাং হিম্মত করা আমার কাজ। সফলতার মালিক কে? দেখেন, আল্লাহ তাআলা বান্দাকে এমন করে সৃষ্টি করেছেন, বান্দা চাইলেও গুনাহ থেকে 100% বাঁচতে পারবে না। বান্দা চাইলেও গুনাহ থেকে 100% বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বান্দার কলিজার মধ্যে গুনাহের মজা দিয়ে পাঠাইছে, গুনাহের শক্তি দিয়ে পাঠাইছে। কথা কয় না? কি দিয়ে পাঠাইছেন? দেখেন, আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, বান্দার মধ্যে ফেরেশতাদের অভ্যাসও আছে, জানোয়ারের অভ্যাসও আছে। বুঝতেছেন কথা? ফেরেশতাদের অভ্যাস কেমন? ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো শক্তি নেই। ফেরেশতাদের মধ্যে কি নাই? শক্তি আছে, গুনাহ করার শক্তি নেই। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো শক্তি নেই। ফেরেশতাদের রাগ নাই, হিংসা নাই, লোভ নাই। আছে? ফেরেশতাদের কি আছে? আকল আছে। কি আছে? বলেন, আওয়াজ করে বলেন, কি আছে? আবার জানোয়ারকে আল্লাহ তাআলা বানাইছেন, জানোয়ারের মধ্যে হিংসা আছে, লোভ আছে। কথা কয় না? যৌন চাহিদা আছে, কিন্তু জানোয়ারের মধ্যে কি নাই? এবার আপনাকে আমারে কেমন করে বানাইছে খেয়াল করেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ওই জানোয়ারের দেওয়া হিংসা মানুষের মধ্যে আছে, লোভ মানুষের মধ্যে আছে, রাগ মানুষের মধ্যে আছে, যৌন চাহিদা মানুষের মধ্যে আছে, আবার ফেরেশতার দেওয়া আকল মানুষের মধ্যে আছে। একসাথে দুইটা কেন, এটা বোঝা দরকার। আল্লাহ তাআলা বলেন, গোলাম একসাথে দুইটা এই জন্য দিলাম, যদি তুমি তোমার রাগ, তোমার হিংসা, তোমার লোভ, তোমার যৌন চাহিদা যদি আকল দিয়া নিয়ন্ত্রণ করতে পারো। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বান্দারে, আমি আল্লাহ তাআলার কাছে তুমি সব থেকে দামি, এমন দামি আমি আল্লাহর কাছে ফেরেশতার থেকেও তোমার দাম বেশি। কিন্তু তোমার মধ্যে আকল আছে, রাগ আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারো নাই, হিংসাকে আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারো নাই, লোভ নিজের আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারো নাই। রব্বে করিম বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। বান্দা, তোমার মধ্যে রাগ আছে, কিন্তু আর রাগকে আকল দিয়ে নিয়ন্ত্রণ করেছো। হিংসা আছে, কিন্তু হিংসার আকল দিয়ে নিয়ন্ত্রণ করেছো।
লোভ আছে, যদি লোভটাকে আকল দিয়ে নিয়ন্ত্রণ করেছো তাইলে ভালো, আর যদি করতে না পারো তবে তোমার অবস্থা হলো দুনিয়ার চতুষ্পা জন্তু, ভেড়া, শিয়াল, শুয়োর, কুকুর, আল্লাহ বলেন তার চেয়েও তোমার অবস্থা খারাপ। এর দামি হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে আকল দিয়ে পাঠাইলেন। আবার আকলটাকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিলেন। দিলেন কি দিলেন? আওয়াজ করে বলেন। শুধু কোরআন বোঝার জন্য আবার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। ও মুসলমান, যদি দামি হতে চাও তাইলে এক নম্বর নিজের আকল দিয়ে, নিজের বিবেক দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকো। নিজের আকলটাকে পরিচালনা করার জন্য এবার কোরআনুল কারীমকে সহযোগিতা গ্রহণ করো। কোরআন যদি না বুঝো তাইলে আল্লাহ তাআলা বলেন এবার নবীর কাছ থেকে কোরআন জেনে নাও। আমার নবীকে জমিনে পাঠিয়েছি কোরআন তোমাদেরকে বোঝানোর জন্য। নবীজি নিজে বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক বুইস্তু মুআল্লিমা। আমাকে গোটা জাতির ওস্তাদ বানিয়ে জমিনে পাঠানো হয়েছে। আমাকে উত্তম চরিত্র জমিনের মধ্যে পরিপূর্ণ করে দেওয়ার জন্য জমিনে পাঠানো হয়েছে। দেখেন তো মুসলমান, নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি, এই মানুষগুলো নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে এমন দামি হয়ে গেলেন সাহাবায়ে কেরাম, এরা দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন সাহাবায়ে কেরাম। একজন নয়, দুইজন নয়, এক এক করে করে 10 জন সাহাবীকে নবীজি নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। অথচ সাহাবায়ে কেরামদের অবস্থার দিকে তাকান, দুনিয়ার হালাত তাদের এমন ছিল, পোশাক খুব ভালো না। দ্বীনের পথে চলার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দামি পোশাকটুকু পর্যন্ত পরতে পারেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে চালার চট পড়ে পড়ে চলতেন। জিবরিল আমিনের কাছে একবার নবী আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসছে। আল্লাহর নবী তাকায় দেখেন জিবরিলের মাথার পাগড়িটা ছালার চটের পাগড়ি, জুব্বাটা পর্যন্ত ছালার চটের জুব্বা। জিবরিল আমিন এসে নবীকে ডাক দেয়, পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানান না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানাইলেন। নবী আমার আবু বকর সিদ্দিক এসে আমার নবী এক পাশে দাঁড়িয়ে গেলেন, আরেক পাশে জিবরিল আমিন দাঁড়ানো আছেন। নবী আমার তাকিয়ে দেখেন জিবরিল আমিনের মাথার পাগড়িটাও যেমন করে ছালার চটের বাঁধা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথার পাগড়িটাও তেমন করে ছালার চটের বাঁধা। রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখেন জিবরিল আমিনের মাথার পাগড়ির পরে জুব্বাটা যেমন করে ছালার চটের জুব্বা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরনে তেমন করে সালার চটের জুব্বা। নবী একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায়, একবার জিবরিল আমিনের দিকে তাকায়, আবার জিবরিল আমিনের দিকে তাকায়, আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়। দেখে বলে জিবরাইল তুমি কি জিবরিলের পোশাক পরেছ? না জিবরিল তোমার পোশাক পরেছে। আবু বকর তোমার পোশাক পরেছে না তুমি আবু বকরের পোশাক পরেছ? জিবরিল আমিন বলেন পয়গম্বর আমার পোশাক কেন আবু বকর পরবে? আমার পোশাক নয়, বরঞ্চ আমি জিবরাইল আবু বকরের পোশাক পরেছি। আজকে শুধু আমি জিবরাইল নয়, আসমানের সব ফেরেশতারা আজকে খুশি হইয়া আবু বকর সিদ্দিকের পোশাক পরেছে। রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে আছে। নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ হয়। এই আবু বকর তো সেই আবু বকর, যে আবু বকর মক্কার বাজারের সবচেয়ে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। এই আবু বকর সিদ্দিক তো সেই আবু বকর, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। আজকের সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পদ ত্যাগ করে এমন গরিব ছালার
চাদর দিয়ে জামা বানাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে আর ডাক দেয় আবু বকর কেন তোমার হালাত এমন হলো আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর আমার কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস সব থেকে প্রিয় এর মধ্যে এক নম্বর আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে বড় প্রিয় দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয় তিন নম্বর গো পয়গম্বর আমার কাছে তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে আমার বারবার করে মনটা চায় আমার মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব ও দুনিয়ার মুসলমান জানো রাহমাতুল লিল আলামিন কোনো জবাব দেন না হ্যাঁ বলেন না নাও বলেন না কি বলবেন আমার নবী যদি হ্যাঁ বলেন তাইলে মাত্র 6 বছর একটা বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করা লাগে আবার যদি ডাইরেক্ট না বলেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায় রাহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসা আছেন হঠাৎ করে তাকিয়ে দেখেন জিবরিল আমিন আসমান থেকে নাজিল হলো আমার নবীর সামনে দাঁড়ায় বলেন পয়গম্বর আসমান থেকে আল্লাহ তাআলা একটা রেশমি রুমাল দিয়ে পাঠিয়েছেন এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে আমার আল্লাহ বলেছেন এই মেয়েটাকে যদি পছন্দ হয় এই মেয়েটার বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়া জিবরিলকে পাঠাইছে আল্লাহ পয়গম্বর রেশমি রুমালটা গুলো আবু বকর সিদ্দিকরে টাক দিলেন আবু বকর তাকায় দেখো তো এই ছবিটার কার মেয়ের ছবি বলো তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটাই তো আমার মেয়ের ছবি নবী আমার ডাক দেয় আবু বকর এইবার তোমার মেয়েটা ছোট না বড় ভালো না মন্দ সুন্দর না সুন্দর দেখার কোনো প্রয়োজন নাই আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারে সবচেয়ে দামি কাপড় দিয়া আবু বকর সিদ্দিক জামা বানাইতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন আজকে সম্পদগুলো সব কেন শেষ হয়ে গেল তোমার আমার নবী সরওয়ারে দু আলমের কথায় চলার কারণে হারাম সম্পদগুলো ছেড়ে দিয়েছে নিজের সম্পদগুলো সব আল্লাহর রাস্তায় দান করে 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 গরিব হয়ে গেলেন কিন্তু গরিব হতে পারে আল্লাহর কাছে আবু বকরের দাম আছে না নাই চিল্লায় জোরে পাও নবী আমার ডাক দেয় জিবরাইল কেন আমার কাছে আজকে এসেছো আর এসে কেনই বা আবু বকরকে সালাম জানাইতে বলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন পয়গম্বর আমি যখনই আপনার কাছে আসি কোনো ওহী আপনার কাছে নিয়ে আসি অথবা কোরআনের কোনো আয়াত নিয়ে আসি হাদিসের কোনো একটা অংশ আপনার কাছে নিয়ে আসি আজকে আপনার কাছে কোনো ওহী নিয়ে আসি নাই আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম আবু বকরকে পৌঁছে দেওয়ার জন্য জমিনে আসছি এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো একজন জাহান্নামের আসামি ছিলেন আজকের তার এত কেন দাম একটাই মাত্র কারণ নিজের আকলটাকে দিয়া বিবেকটাকে দিয়া গুনাহের কাজের মধ্যে লিপ্ত হন নাই বরঞ্চ নিজের আকলটা কোরআন অনুযায়ী চালাইছেন কোরআনের যেই জায়গা বুঝেন নাই নবীর কাছ থেকে সেই জায়গাগুলো বুঝে নিয়েছেন এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম বেড়ে গেল রাহমাতুল লিল আলামিনের জন্যই তো বলেন ইন্নী লা আরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা নবী আমার ডেকে বলেন এ সাহাবায়ে কেরাম শোনো
আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, আমি নবী বংশ পরিচয় তার ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচা বিছাইয়া কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর এমন দামি মানুষটাকে আমরা একটু তার নাম জানতে চাই। নবী আমার ডেকে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। ফজরের নামাজের পরে রাহমাতুল লিল আলামিন একবার ডেকে বলেন, সাহাবায়ে কেরাম সাউন্ড একটু বাড়ান, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি। সাহাবীরা, আজকে আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। নবী আমার বলেন, এর মধ্যে একটা বিল্ডিং, একটা দেওয়াল তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে মণি মুক্তা দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে জবরদস্ত পাথর দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে ইয়াকুত পাথর দিয়া। এই দেওয়ালগুলোর গাঁথনি করতে গিয়ে মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বার। নবী আমার ডাক দেয়, এত সুন্দর বিল্ডিং তৈরি করতে গিয়া শেষ সময় বানানো হয়েছে নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার ডেকে ডেকে বলে, এত দামি বিল্ডিং দেখা জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার ডেকে বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা হয়েছে। নবী আমার ডেকে বলেন, এক কদম চিন্তা করে কদম সামনে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এসে সামনে দাঁড়িয়ে ডেকে বললেন, পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এ বাড়ি আপনার সাহাবী ওমরের। আল্লাহু আকবার, চিৎকার করে আওয়াজ করে বলো। নবী আমার ডাক দেয়, রে উসমান, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুম ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাতি ইয়া উসমান। এরে উসমান, সব নবীদেরকে জান্নাতের মধ্যে একজন সঙ্গী দেওয়া হবে, সাথী দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমি নবীর বন্ধু আর সাথী আর সঙ্গী যে হবে, সে আর কেউ নয়, সেই হবে উসমান। নবী আমার ডাক দেয়, রে আলী, জান্নাতের মধ্যে আমি নবীর বাড়িটা যেখানে হবে, আমার বাড়ির বরাবর সামনেই থাকবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না, পিছনে হবে? আমার জানার সেটা বেশি প্রয়োজন না, আমার জানার সব থেকে বেশি দরকার পয়গম্বর আমার বাড়ি বসে জান্নাতে থাকা অবস্থায় যদি আপনার চেহারা দেখতে মনে চায়, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় একটু মনটা খারাপ হয়ে গেলে আপনার চেহারা দেখতে মনে চায়, আপনার চেহারার দিকে তাকাইলে দিলটা ভালো হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। ওগো নবী আমার, জান্নাতের মধ্যে থাকা অবস্থায় যদি আপনার চেহারা দেখতে মনে চায়, মনে চাইলেই আপনার চেহারা দেখা যাবে নি। রাহমাতুল লিল আলামিন বললেন, রে আলী, জান্নাতের মধ্যে তোমার বাড়িটা আমার আল্লাহ এমন সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবে, জানালার পর্দাগুলো সরিয়ে দিবা, দরজার পর্দাগুলো সরিয়ে দিবা। সরিয়ে দিতে দেরি হয়, আমি নবীর চেহারা দেখতে দেরি হবে না। এই দুনিয়ার যুবক, আকল তো সাহাবায়ে কেরামদের ছিল, তোমার আমারও তো আকল আছে, কিন্তু সাহাবায়ে কেরাম এই আকলটাকে কোরআনের পথে পরিচালনা করিয়া নিজের জীবনটাকে এত দামি জীবন বানায় ফেলাইছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় একজন দুইজন নয় 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিলেন। শুধু তাই নয়, আমার তোমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর বদরের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন, আমি আল্লাহ এদের জিন্দেগির গুনাহ
গুনাহগুলো মাফ করে দিলাম। উহুদের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন, আমি আল্লাহ এদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। খন্দকের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন, আমি আল্লাহ তাআলা এদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। ও দুনিয়ার মুসলমানেরা, এইজন্য আকল আছে, কিন্তু সাবধান, এই আকলটাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী চালাইতে হবে। মন চাহি জিন্দেগি চালানো যাবে না। শয়তানের ধোঁকায় পড়ে পড়ে নিজের আকলটাকে নষ্ট করে দেওয়া যাবে না। আকলটাকে কোরআন অনুযায়ী চালাও, সুন্নাহ অনুযায়ী নিজের আকলটাকে চালাও। শুধু তাই নয়, কোরআন যদি না বুঝো, নবীর কাছ থেকে বুঝতে পারো। বলবা হুজুর এখন তো আর নবী নেই, তো কার কাছ থেকে বুঝবো? নবী যখন ছিলেন না, সাহাবায়ে কেরাম গোটা সমাজকে কোরআন বুঝিয়েছেন। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়, তাবিঈন গোটা সমাজকে কোরআন বুঝিয়েছেন। তাবিঈনরাও জমিন থেকে বিদায়, তবে তাবিঈন গোটা সমাজকে কোরআন বুঝিয়েছেন। তারাও জমিন থেকে বিদায়, আস্তে আস্তে আইম্মে মুজতাহিদিন ছিলেন, এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন ছিলেন, উলামায়ে মুতাআখিরিন ছিলেন। এমন একটা যুগ ছিল, এই যুগের মানুষদেরকে কোরআন ও সুন্নাহর কথা বলে বলে শোনাইতেন হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা যুগ ছিল রে যুবক, যেই যুগে শায়খুল ইসলাম আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে বলে শোনাইতেন। ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দারাও যুগের পরিবর্তনে জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। এমন একটা সময় ছিল মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি। এমন একটা যুগ ছিল মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ওরে যুবক, এই যুগের যে উলামায়ে কেরাম আছেন, হাক্কানি উলামায়ে কেরাম তোমাদেরকে কোরআন বুঝাইতে চায়, সুন্নাহ বুঝাইতে চায়। সাবধান, পা দুইটা যদি আগে দাও, পায়ে হাত রেখে বলবো হারাম রাস্তায় চলিও না, শয়তানি রাস্তায় চলিও না, সুদের কারবার করিও না, ঘুষের কারবার করিও না, হারাম রাস্তায় কদম বাড়াও না। এই যুগের উলামায়ে কেরামরা তোমাদেরকে হাতে ধরে ধরে দ্বীনের পথে ডাকে, পায়ে ধরে ধরে দ্বীনের পথে ডাকে। এমন একটা সময় আসবে এই উলামায়ে কেরামত থাকবে না। যুগ আস্তে 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 এমন হয়ে যাবে টোটাল সমাজ থেকে উলামায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে যাবে, সমাজটা আলেম শূন্য হয়ে যাবে। সেই দিন গোটা সমাজে আলেম থাকবে না, পুরো সমাজ বত্তির হয়ে যাবে রে যুবক। কয়দিন দুনিয়া থাকবা বলো, মন চাহি জিন্দেগি কয়দিন চালাইবা বলো।